সো হে লিগালেস, ওয়েলকাম টু অ্যাটর্নি ল একাডেমি। যেমন তোমাদের প্রমিস করেছিলাম আগের ক্লাসটায় যে এই ক্লাসটা আমি সিওরি 2026 এর নিউ আপডেটেড সিলেবাসের উপর ডিটেলস এর অ্যানালাইসিস ভিডিও আনবো, সেটা কিন্তু নিয়ে চলে এসেছে আরো একটা নতুন ক্লাস, যেখানে আমরা নিউ আপডেটেড সিলেবাসে আলোচনা করব। আমরা আলোচনা করব নিউ প্যাটার্ন নিয়ে, যে 2025-এ কেমন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং তার থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কোনগুলো আছে। যারা স্পেসিফিক্যালি সেলফ স্টাডি করছো বা আমাদের কাছেও ক্র্যাশ কোর্স নিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। যারা লেটে দেখছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। আর কমপ্লিট অ্যানালাইসিস ফ্রম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বেস্ট ফর সেলফ স্টাডি যারা যারা দেখছো তাদের জন্য। তার আগে বলবো, সেলফ স্টাডি যারা করছো বা আমাদের ক্র্যাশ কোর্স নিয়েও থাকো, আমাদের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটা দেখতে পারো। এখানে অনেক ডিটেলসে বলা রয়েছে সমস্ত জিনিস। একটা 35 মিনিটসের ডিটেল ক্লাস আমি আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে সিইউএলটি-তে ফর্ম ফিল আপ ডিটেলস, এক্সাম ডেট, অ্যাডমিশন প্রসেস, সিবিটি মোড কি, নিউ সিলেবাস কি, বেস্ট বুক কি কি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করেছিলাম। তো সেইটা দেখতে হলে কিন্তু তোমরা এই ক্লাসটা অবশ্যই করো, তারপরে এই ক্লাসটা কন্টিনিউ করো। এটা প্রিপারেশনের জন্য ভালো ক্লাস, বাট এটা ডিটেলস জানার জন্য ভালো ক্লাস। তো চলে আসে আমি ফার্স্টে সিইউএলটির প্যাটার্ন নিয়ে। দ্যাট ইজ যে নতুন প্যাটার্নটা এসছে আমাদের, সেখানে কিন্তু 100 MCQ, ইচ কোশ্চেন উইল ক্যারি 1 মার্ক, টোটাল 100 মার্কসের কোশ্চেন। এইটা কিন্তু আগের থেকেই ছিল, 23 সাল বাদ দিলে এই প্যাটার্নটাই অলওয়েজ ফলো হয়। এটা নতুন কিছু নেই। নো নেগেটিভ মার্কস, এটাও নতুন কিছু নেই। এবং টাইম দেওয়া হয়েছে 2 আওয়ার্স। এটা আগে একটু বেশি ছিল, বাট এখন টাইমটা কমিয়ে 2 ঘন্টা করা হয়েছে। তার মধ্যে 100 নাম্বার এমসিকিউ তোমায় অ্যান্সার করতে হবে। এবার নতুন কি এনেছে, দ্যাট ইজ সিবিডি মোড। এই মোড রিলেটেড ডিটেল তোমাদের ক্লাস কিন্তু সুদীপ্ত স্যার ক্র্যাশ কোর্সে নেবে, পরবর্তীকালে নেবে। তো সেটার জন্য তোমরা ওয়েট করো। সুদীপ্ত স্যার খুব ভালোভাবে সিবিটি মোডে তোমাদের পোর্টালে নিয়ে গিয়ে বোঝাবে কিভাবে সিবিটি মোড নেওয়া হয়, কিভাবে জিনিসগুলোকে তোমরা অ্যান্সার করা হয়। তাছাড়া সিবিটি মোডে তো তোমরা, যারা আমাদের স্টুডেন্ট আছে তারা পরীক্ষা অলরেডি দিচ্ছ, তোমরা অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে। আর যারা সেলফ স্টাডি করছো তারা চেষ্টা করো নিজের থেকে মকের পেপার বানিয়ে নিজের থেকে মক টেস্ট দাও। তোমরা সিবিটি মোডে তো দিতে পারবে না, নর্মাল মক দাও, একই কাজ করবে। কোশ্চেন তো একই থাকে না, শুধু প্যাটার্নটা পাচ্ছ না হয়তো কোনো কারণ। এবার সিলেবাসে যদি দেখো তোমরা, তাহলে কি কি টপিকস আছে সেইগুলো দেখি, কারণ স্পেসিফিক্যালি আজকের ভিডিওটা সিলেবাস নিয়ে। সিলেবাসের মধ্যে যে টপিকগুলো ইনক্লুডেড রয়েছে সেটা হচ্ছে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এর মধ্যে কি কি আছে, জিকে এবং সিএ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং লিগাল অ্যাপটিটিউড। এই লিগাল অ্যাপটিটিউডকে আমি অতটা গুরুত্ব এখন দেই না, কারণ 23 সালে শুধু এসেছিল আর তারপরে রিপিট হচ্ছে না। যদি 26 সালের নোটিসে স্পেসিফিক্যালি মেনশন করে বা একটু আধটু চেঞ্জ করে, দেন আমি ভিডিও আনবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। লিগাল অ্যাপটিটিউডের ক্লাস হয়তো আমি ইউটিউবেও কিছু দেবো। তো সেটার জন্য ওয়েট করো যতক্ষণ না স্পেসিফিক্যালি মেনশন করছে। 23 সালে যেহেতু একবারই এসছে, বেশ কিছু কোশ্চেন এসেছিল, 24-এ রিপিট হয়নি, 25-এ রিপিট হয়নি, বা আগের ইয়ার ওরম ভাবে আসেনি, তো আমরা অতটা গুরুত্ব দেবো না একে। আমরা দেখবো বাকি জিনিসগুলো। তো তোমরা যদি একটা প্যাটার্ন জানতে চাও বা একটা মোটামুটি বুঝতে চাও যে সিইউটি কেমন ভাবে নেওয়া হয়, 23 সালে একমাত্র এক্সাম যেখানে পেপার বাড়ি আনতে দেওয়া হয়েছিল, তো ওই সালেরই একমাত্র পিওয়াইকিউ তোমরা অ্যাভেলেবেল করতে পারো। বাকি সালের পিওয়াইকিউ গুলো আমাদের যারা ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট আছো তাদেরকে অ্যাভেলেবেল করা হবে। অলরেডি 23-24-এর কোশ্চেন নিয়ে আমি অ্যানালাইসিস করেছি, ডিসকাস করেছি ক্লাসে। তারপরে 25 সালে কোশ্চেন অ্যানালাইসিস করা হবে, যেটা জাস্ট আগের ইয়ারে। বাট 23 সালে কোশ্চেনটা কিন্তু তোমাদের, যাদের সেলফ স্টাডি করছো তাদের দিকটাও তো দেখতে হবে, এর জন্য ফ্রিতে অ্যাভেলেবেল করা রয়েছে। তোমরা এই ওয়েবসাইটে যাও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.attorneylaw.academy, www.attorneylaw.academy। এখানে গেলেই কিন্তু তোমরা সিইউএলটি-তে যখন যাবে, এখানে কোর্সেস লেখা রয়েছে, দেখবে উপরে যখন ঢুকবে পেজটা, কোর্সেসে গিয়ে তুমি সিইউএলটি-তে ক্লিক করবে, করে দেখবে, একটু স্ক্রল করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে, সিইউএলটি রিলেটেড জিনিস আছে, ওটা একটু ওল্ড ইনফরমেশন রয়েছে। তোমরা এখানে যেটার জন্য আসছো সেটা নিতে পারো। সিলেবাসটা এখানে পুরো ডিটেলসে পেয়ে যাবে। আর 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটাও পেয়ে যাবে। সিলেবাসে মোটামুটি একটা পিডিএফ নিতে হলে এখান থেকে তোমরা গিয়ে নিতে পারো। ওখানে বেশ কিছু জিনিস ইনক্লুডেড নেই, এগেন বলছি, সেটা আমি এই ভিডিওতে বলবো, যেহেতু আপডেটেড বললাম। তো যেগুলো এসেছিল নতুন 25 সালে সেইটার বেসিসে। তো সেটার আগে বলে দিই, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, ওয়েলকাম টু অ্যাটর্নি ল একাডেমি এভরিওয়ান। অ্যাটর্নি ল একাডেমি ইজ নট জাস্ট আ ল একাডেমি, ইটস রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড অ্যাজ অ্যান এমএসএমই আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো আমরা কিন্তু জাস্ট একটা ল একাডেমি না, আমরা একটা লিগাল একাডেমি। আমাদের একাডেমির কাছে যারা ল নিয়ে পড়াশোনা করতে চাও, যারা সিইউএলটি দিতে চাও, সিইউএলটির জন্য প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচেস অ্যাভেলেবেল রয়েছে। যাদের যা নিড আছে সেই অনুযায়ী আমাদের ক্লাসে জয়েন করতে হবে। আমরা প্রেফার করি অলওয়েজ অফলাইন ব্যাচ, কারণ এখানে 1-to-1 ইন্টারাকশন করার সুবিধা হয়। আমি পার্সোনালি থাকি, আমার থেকে পার্সোনালি গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে বেশি টাইম ইনভেস্ট করা পসিবল হয় এবং স্টুডেন্টরা আমাদের সাথে ডিরেক্টলি আমাদের কন্ট্যাক্ট করতে হবে, তাদের ডাউট সলভ করতে পারে। তো আমরা প্রেফার করি অফলাইন ব্যাচ। বাট যারা দূর থেকে দেখছো তারা কি সুবিধা পাবে না? ডেফিনেটলি পাবে।
তাদেরকে অনলাইন ব্যাচের সুবিধা আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আমাদের পার্সোনাল নাম্বার পেয়ে যাবে, নর্মালি ক্লাস হবে না। তো সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সাথে কল করে হোক বা হোয়াটসঅ্যাপে লিখে হোক তোমরা কিন্তু বিভিন্ন ডাউট সলভ করতে পারবে। যার জন্য তোমরা যদি দূর থেকেও দেখে থাকো, তোমরা যদি কলকাতায় না থাকো, তাহলে কিন্তু অনলাইন ক্লাসেস গুলো অ্যাভেলেবেল করতে পারো। প্রত্যেক ফ্যাকাল্টি ফ্রেন্ডলি আছে, জাস্ট একটু কন্ট্যাক্ট করতে হবে, তোমাকে একটু কথা বলতে হবে, তাহলেই ব্যাস মিটে যাবে। বিভিন্ন ফেসিলিটিস অ্যাভেলেবল রয়েছে, লাইক প্রিমিয়াম পিপিটি ক্লাসেস হবে, প্রত্যেকটা ফ্যাকাল্টি পিপিটি প্রেজেন্ট করে ক্লাস নেয়। ডিজিটাল ক্লাসরুম আছে যারা অফলাইনে করছো, এবং যেটা সব থেকে বড় সুবিধা, 4জন টিচার রয়েছে, একজন নয় দুজন নয়, 4জন। তার মধ্যে 2জন রেখে দিয়েছি আমি শুধু ম্যাথ আর রিজনিং এর জন্য, কারণ আমি জানি তোমাদের ম্যাথ রিজনিং অনেকেরই উইক থাকে, ম্যাথ স্পেসিফিক্যালি উইক থাকে। এইটা যাতে স্ট্রং করা যায় তার জন্য কিন্তু আমি 2জন টিচার রেখেছি শুধু ম্যাথ অ্যান্ড রিজনিং এর জন্য। তাদের যা কাজ সেটা হচ্ছে প্রত্যেকের যা সমস্যা হবে, যা ডাউট হবে, সেইগুলো গ্রুপে দেবে, একটা ডেডিকেটেড গ্রুপ আছে, সেই গ্রুপে দিলে সলভ হয়ে যায়। তাছাড়াও উইকে একদিন স্পেসিফিক রাখা হয়েছে যেখানে ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করা হয়। তো যার দরুন কিন্তু তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। রেকর্ডেড ক্লাসেস ফেসিলিটিস রয়েছে, মক টেস্ট রয়েছে, তোমরা সিবিটি মোডে মক টেস্ট দিতে পারবে, তার অ্যান্সার কি পাবে, তার মেরিট লিস্ট পাবে, পুরো একটা প্রিমিয়াম সেট আপ কিন্তু আমাদের অর্গানাইজ করা রয়েছে। এবং সব থেকে ভালো সুবিধা, মান্থলি পেমেন্টস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা অ্যাডমিশন ফিস ক্লিয়ার করে, টিউশন ফিস ক্লিয়ার করে পরের মাস থেকে কিন্তু মান্থলি পেমেন্টসে অ্যাভেলেবেল করতে পারো, যেটা কিন্তু অত্যন্ত কম। তো যে পেমেন্টটা কত, ফিসটা অ্যাকচুয়ালি কত, সেইটা জানতে হলে এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, 8100426311। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রেখো সিউরিটি ক্লাস ডিটেলস, তোমাদের ফিজ রিলেটেড সমস্ত যাবতীয় ডিটেলস চলে আসবে। অ্যাডমিশন ফিস ক্লিয়ার করলে কিন্তু তোমরা খুবই অল্প টাকায় টিউশন ফিস দিয়ে প্রত্যেক মাসে ক্লাসেস করতে পারবে, এবং রেকর্ডেড ক্লাসের সুবিধা আছে, যার জন্য তোমরা যদি লেটেও ঢুকে থাকো বা লেটেও ভিডিওটা দেখে থাকো, তোমরা জয়েন করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। চলে আসি আজকের মেইন টপিকে। তোমরা যারা যারা আগে এটা দেখে নাও, যারা যারা অফলাইনে করতে, তার জন্য একটা সাইট আমি রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট একটা বুক করতে হবে, যাতে সেন্টারে তোমরা কখন আসো, তার ধরুন হয়তো আমিও হয়তো কোনোদিন প্রেজেন্ট থাকতে পারি সেন্টারে। তো অ্যাপয়েন্টমেন্ট যদি বুক করে আসো, তাহলে আমার সাথে সরাসরি তোমাদের কথা হয়ে যাবে। জাস্ট এই নাম্বারে একটা কল করো বা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, সেখান থেকে অফলাইনে যারা পড়তে চাও অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবে। তোমাদের সোজা আসতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার 6। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে কিন্তু একদম পাশেই আমাদের সেন্টার, রাস্তাতেই আছে, খুব প্রপার একটা জায়গায়, কোনো অসুবিধা হবে না। এখানে ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, এখানে বাস অ্যাভেলেবেল রয়েছে, অটো অ্যাভেলেবেল রয়েছে, মেট্রো অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত রকম কিন্তু ট্রাভেলিং ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। তো কোনো অসুবিধা হবে না তোমাদের সেন্টার খুঁজে পেতে, না তো সেন্টারে আস। তোমরা যে সেটা অ্যাপয়েন্টমেন্ট বুক করো এবং খুব তাড়াতাড়ি চলে আসো, কারণ মর্নিং ব্যাচের সিট ধরে রাখো অলমোস্ট ফুল হয়ে গেছে। আমি জানি না এরপরে আরো অফলাইনে মর্নিং ব্যাচ আসবে কিনা। তোমরা অফলাইনে যে বিকেলের ব্যাচটা আছে সেই ব্যাচটার খালি রয়েছে, তো সেটাও জানি না কতদিন খালি থাকবে। তোমরা তাড়াতাড়ি কিন্তু অবশ্যই সিট বুক করে নাও ওই নাম্বারে কল করে। চলে আসি মেন টপিকে, সিলেবাসে কিন্তু আমি আলোচনা করবো আজকে সাবজেক্ট ওয়াইজ এবং ইম্পর্টেন্ট এরিয়াস। সাবজেক্ট ওয়াইজ এবং ইম্পর্টেন্ট এরিয়াস বলতে প্রত্যেকটা সাবজেক্টে ডিটেলে ভাঙবো, কোন কোন জায়গাগুলোতে কোশ্চেন এসে, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ডিসকাস করবো। চলে আসি ফার্স্টে জেনারেল ইংলিশ। আমি যদি নর্মালি বলতাম, নর্মালি একটা ভিডিও বানিয়ে দিতাম, আমি হয়তো এরকম ভাবে বলে দিতে পারতাম জেনারেল ইংলিশ আছে, এই টপিক মধ্যে পার্টস অফ স্পিচ আছে, সেন্টেন্স কমপ্লিশন আছে, কনস্ট্রাকশন আছে, ব্যাস মিটে গেল, হ্যাঁ ভিডিও কমপ্লিট, আমার ভিউজ চলে গেলো, ব্যাস গল্প শো। বাট আমি চাই তোমাদের প্রপার হেল্প হোক, যার কারণে আমি ইংলিশের সিলেবাসটাকে পুরো ডিটেলসে ভেঙেছি। যদি বেসিক গ্রামার দেখো, বেসিক গ্রামারের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচ, টেন্সেস, সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স কমপ্লিশন, মোডালস, পাংচুয়েশন, সিকোয়েন্স, প্যারাজাম্বলস, এই টপিকস গুলো রয়েছে। এইগুলো থেকেও কোশ্চেন এসছে কিছু কিছু সময়, সেন্টেন্স কমপ্লিশন থেকে কোশ্চেন আসে, কনস্ট্রাকশন থেকে আসে, পার্টস অফ স্পিচ, টেন্স থেকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্যাঙ্কস এইসবগুলো আসে। তো আমি ডিটেলসে ভেঙেছি, যার কারণে যে জায়গাগুলো তোমাদের বেশি জোর দিতে হবে সেইগুলো দেখো। সেন্টেন্স ইমপ্রুভমেন্টে তোমাদের জোর দিতে হবে, এররের মধ্যেও দিতে পারে বা সেন্টেন্স ইমপ্রুভ করতে দিতে পারে, এই জায়গা থেকে কোশ্চেন আসে। এইটা কিন্তু একটা ইনডেপথ গ্রামারের মধ্যে পড়ে, প্রচুর রুলস তোমাদের জানতে হবে। এর ক্লাস অলরেডি আমি নিয়ে নিয়েছি, তো তোমরা যারা এইটা প্রপারলি করতে চাও, এটা কিন্তু একটু ইনডেপথ তোমাদের জোর দিতে হবে, না হলে পসিবল নয়। ক্লোজ টেস্ট জিনিসটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ ক্লোজ টেস্ট এই টাইপের প্যাটার্নে আসে না। তোমরা সেন্টেন্স কমপ্লিশন দেখবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন দিয়ে, লাইক ধরো প্রিপোজিশন দিয়ে দিল, আর্টিকেলস দিয়ে দিল, বা কোনো হয়তো মোডালস কিছু একটা দিয়ে তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে দিতে পারে, ফ্রেজাল ভার্ব দিয়ে দিতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজেস দিয়ে দিতে পারে, যে কোনো টাইপের দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বসবে সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। তাছাড়া কি আছে, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, দ্যাট ইজ ট্রান্সফরমেশন, সিনথেসিস, ন্যারেশন, ভয়েস। এই জিনিসগুলো থেকে কোশ্চেন হয়তো একটা দুটো করে করে আসে, বাট এই জায়গাগুলো পড়তে বেশি হবে তোমাদের।
গ্রামারের নলেজ না থাকলে এখানে তোমরা ভুল করবে, তার থেকে বড় কথা এইটাতেও আরো বেশি করে ভুল করবে। যার কারণে প্রপার কিন্তু গ্রামারের নলেজ তোমাদের থাকতে হবে। যদি উইক থাকে ইংলিশ, একটু চাপ হবে, সেম চাপ হবে তোমার ম্যাথ রিজনিং এর মধ্যে। ইংলিশটাও তোমরা অবহেলা করো না, ইংলিশ উইক থাকা কিন্তু খুব চাপের বিষয়। ইংলিশটাকে তোমায় স্ট্রং করতে হবে যে কটা দিন বাকি আছে। এবার আর কি বাকি রয়েছে, এবার বাকি রয়েছে দেখতে হচ্ছে ভোকাবুলারি। এই পার্টটা আমি লিখে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভোকাবুলারি পার্ট থেকে 2025-এ যা গ্রামার আমি একটু আগে দেখালাম, এইগুলো 2025-এ ওইভাবে আসেনি, সব এসে ভোকাবুলারি রিলেটেড, সিনোনিমস এবং অ্যান্টোনিমস রিলেটেড। তোমরা আগের ইয়ারে কোশ্চেন তো পাবে না, তো এখান থেকে শুনে নাও। এই অ্যান্টোনিমের উপরে কিন্তু প্রচুর কোশ্চেন দিয়েছিল ইংলিশের মধ্যে থেকে। তার মানে তোমার ভোকাবুলারি স্ট্রং করতে গেলে সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো তো দেখতে হবে, প্রচুর নতুন ওয়ার্ডের সাথে নিজেকে অবগত করাতে হবে, হোমোনিমস, প্যানোনিমস জানতে হবে, ওয়ার্ড উইথ মিনিং জানতে হবে, ভোকাব বেস গ্রামার করা শিখতে হবে, তার সাথে সাথে স্পেলিং টেস্ট শিখতে হবে। খুব কনফিউজিং ওয়ার্ডস দেবে, যদি কোনো মক টেস্ট অ্যাটেন্ড করো দেখতে পারবে এমন এমন ওয়ার্ড পাচ্ছ যেগুলো সেম টাইপের শোনাবে, কমিটি, তারপর অ্যাসাসিনেশন, একটা এস একটা এ বাড়িয়ে কমিয়ে দেবে, বুঝতে পারবে না কোনটা রাইট অ্যান্সার। তো এই জিনিসটা কিন্তু করতে হবে, ভোকাবুলারি গুরুত্ব দাও। কি বুক কিনতে হবে সেটার যদি তোমাদের দরকার লাগে, তাহলে দরকার আমি বুকসের উপরে ডিটেল ভিডিও আনবো, কমেন্টে লেখা, আমি বুকসের উপর ডিটেল ভিডিও আনবো। মেমোরাইজিং পার্টের মধ্যে যদি আসি, ইডিয়াম ফ্রেজেস, ফ্রেজাল ভার্বস, ওয়ানার সাবস্টিটিউশন, অ্যাব্রিভিয়েশন, প্রিপোজিশনাল ফ্রেজেস, এইগুলো কিন্তু মুখস্থ করার জায়গা অ্যালং উইথ ভোকাবুলারিজ। এগুলো মুখস্থ করা যায়, এগুলো কেউ পড়ানোর কোনো দরকার নেই। সেলফ স্টাডি যারা করছো তাদেরও সেম ভাবে পড়তে হয়, যারা ক্র্যাশ কোর্স নিয়েছো তাদেরও সেম ভাবে পড়তে হয়। আমি কি করি, আমি এগুলো ফেজে ফেজে পড়া ধরি, যার কারণে আমাদের যারা স্টুডেন্টস আছে তাদের একটু মুখস্থ হয়ে যায়। বাট যারা সেলফ স্টাডি করছো তারা এইগুলো প্রত্যেকদিন সেকশন ধরে ধরে নাও, যে আজকে এতটা মুখস্থ করবো, পরের দিন এতটা করবো, 3 দিন পরে আবার সেই জিনিসটাকে মেমোরাইজ করার চেষ্টা করো, রিপিট করার চেষ্টা করো, ভালোভাবে রেডি হয়ে যায়। তাহলে দেখলে আমি পুরো ইনডেপথ অ্যানালাইসিস করে তোমাদের পার্টে পার্টে দেখালাম কোনগুলো ইম্পর্টেন্ট আছে। চলে আসি জেনারেল অ্যাওয়ারনেসে, যার মধ্যে জেনারেল নলেজটা আগে ডিসকাস করি। এর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্সেস আছে যেগুলো অলরেডি তোমাদের করা 10 লেভেলে। বায়োলজি পড়তে হবে 10 লেভেলের, ওইগুলো যেগুলো ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে তোমাদের কাছে, স্ট্যাটিক জিকের পার্টের মধ্যে থেকে পেয়ে যাবে। লুসেন্টের বই ফলো করতে পারো বা আরিয়ান্তের বই ফলো করতে পারো, এই জিনিসগুলো প্রপারলি পেয়ে যাবে। ফার্স্ট ইন মেন, উমেন অ্যান্ড ওয়ার্ল্ড, তিনটেই পড়তে হবে। ঠিক করে শোনো, মেন, উমেন অ্যান্ড ওয়ার্ল্ড এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রত্যেকবারই কিছু না কিছু একটা কোশ্চেন দিয়ে দেয়। এইটার থেকেও প্রত্যেক বছর কিছু না কিছু একটা কোশ্চেন দেয়, ফেমাস বুকস অ্যান্ড অথর্স, তার সাথে এইটার থেকেও। এই তিনটে জায়গা আমি ভালোভাবে মেনশন করে দিই, এই তিনটে জায়গা ভালোভাবে মেনশন করে দিলাম, কারণ এই তিনটে জায়গা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিছু না কিছু কোশ্চেন এই জায়গা থেকে দেয়। তোমাদের 26-এর পেপারও দেখবে কিছু না কিছু কোশ্চেন হয়তো এসছে। ফার্স্ট ইন মেন, উইমেন, ওয়ার্ল্ড, ফেমাস বুকস, অথার্স আর প্রেসিডেন্ট, এইগুলোর থেকে তো আসেই, বাট এইগুলো একটা এমন প্যাটার্ন যে কোশ্চেন কিছু না কিছু জিজ্ঞেস করে। চলে আসি স্পোর্টসে, কিছু না কিছু জিজ্ঞেস করবে, সায়েন্স বেস অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করতে পারে। অ্যাব্রিভিয়েশন কিন্তু আসে, সায়েন্স বেস হোক বা যাই হোক না কেন অ্যাব্রিভিয়েশন আসে। সায়েন্টিফিক টার্মোলজি দেখবে, ইউএন বডিজ দেখবে, ইম্পর্টেন্ট অ্যাগ্রিমেন্টস দেখবে, এমিনেন্ট পার্সোনালিটিস দেখবে। এর মধ্যে কিন্তু প্রেসিডেন্ট ফেসিডেন্টে পড়বে, বা সিঙ্গার দেখতে পারো, ধরো কোনো একটা বাদ্যযন্ত্র, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার হয়তো খুব ফেমাস কোনো একটা বাদক রয়েছে, তার নাম দেখতে হবে, সে কোন ইনস্ট্রুমেন্টের সাথে তার নাম জড়িত, সেইগুলো দেখতে হবে। ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ডেটস, ইন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এটা আমি লিখে রাখছি, ভিভিআই প্রত্যেক বছর কোশ্চেন আছে বিভিন্ন জিনিস। আগের বছর একটা খুব অড কোশ্চেন এসেছিল, ওয়ার্ল্ড স্প্যারো ডে, এটা খুবই অড, মানে যেগুলো কমনলি সেলিব্রেট হয় সেগুলো হয়তো জিজ্ঞেস করা যেতে পারে, বাট এক্সপেক্ট করা এমন ডেটসও দিচ্ছে যেগুলো কমনলি সেলিব্রেট হয় না, বা তোমরা হয়তো খুব একটা নাম শোনি। তার মানে যেটা করতে হবে, আমার মানতে মোটামুটি যা যা ডেটস আছে সেগুলো সবই করে যেতে হবে, যার কারণে ইম্পর্টেন্ট ডেটসও তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, এটার থেকেও আসে, পদ্মশ্রী, পদ্মভূষণ, তারপর অস্কার দিতে পারে, যে কোনো টাইপ অফ অ্যাওয়ার্ডস কিন্তু দিতে পারে। ডিফারেন্ট কালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড ডান্স ফরম্যাটস, এগুলো থেকে কোশ্চেন আসে, 2020-তেও এসেছিল। সিটিজ অ্যান্ড দেয়ার নিক নেমস অ্যান্ড ফেমাস ফর, সিটিগুলো তাদের ডাক নাম বা নিক নেম এবং সেই সিটিগুলো কেন ফেমাস সেগুলো রিলেটেড কোশ্চেন আসে। আমি অলরেডি কিন্তু দাগিয়ে দিয়েছি যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, আরেকবার বলে দিই। এখান থেকে তো ইন জেনারেল কোশ্চেন আসেই, এই জায়গাগুলো থেকে ইন জেনারেল কোশ্চেন মিস হয় না, কিছু না কিছু এই জায়গাগুলোতে কোশ্চেন পাবে। আর প্রেসিডেন্টের মধ্যে মোটামুটি নেইবারিং কান্ট্রি যা আছে সবগুলো করে যাবে। তারপরে যদি এই জায়গাটায় আসি, এখান থেকে তুমি যদি দেখো, এমিনেন্ট পার্সোনালিটিস ইম্পর্টেন্ট আছে, এখান থেকে ইম্পর্টেন্ট ডেটস গুলো বললাম ইম্পর্টেন্ট আছে, অ্যাওয়ার্ডস অনার ইম্পর্টেন্ট আছে, ডিফারেন্ট কালচারাল ফেস্টিভ্যালস, ডান্স, নিকনেমস, এগুলো করে যাবে, কিছু না কিছু এখান থেকে কমন পেয়ে যাবে। ইন্ডিয়ান পলিটিক্স যদি চলে আসে, তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কিন্তু তোমাদের মোটামুটি দেখে যেতে হবে। তো আমাদের কি কি পার্টস আছে সেগুলো আমি আলোচনা করছি একবার। আর একটা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পার্ট রয়েছে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমি ডিসকাস করে দেবো কি কি পার্ট তোমাদের করতে হবে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে
Constitutional development of India, features of the Indian Constitution, union and its territory, citizenship, fundamental rights, DPSP, এগুলো করে যেতে হবে। তাছাড়া দ্য এক্সিকিউটিভ করবে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, এই তিনটেই করে যেতে হবে তোমাদেরকে। ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলস দেখে যাবে যেটা তোমাদের মাথায় থাকে। কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজ অফ ইন্ডিয়া দেখে যেতে হবে, লোকাল সেলফ গভর্নমেন্ট দেখে যেতে হবে, স্পেশাল প্রভিশনস ফর ইন্ডিয়ান স্টেটস, প্রেসিডেন্টস, এইগুলো দেখে যেতে হবে। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, কিছু অ্যামেন্ডমেন্টসও কিন্তু তোমরা দেখে যাবে। এই জায়গাগুলো থেকে বলতে গেলে এই পার্টটা থেকে সিটিজেনশিপ থেকে, ফান্ডামেন্টাল রাইটস থেকে, ডিপিএসপি এবং ডিউটিস থেকেও কিছু কোশ্চেন আসে, চাইলে দুটোই দেখে যাবে। ডিউটিসও এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ডিউটিস থেকেও তোমরা দেখে যাবে। আর যদি বলো ইম্পর্টেন্ট আর্টিকেলস দেখে যাবে, কিছু কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে দেখে যাবে। তাছাড়া এখান থেকে দেখবে তোমরা ধরো প্রেসিডেন্ট গুলো দেখে যাবে, পাওয়ার টাওয়ার গুলো, তারপরে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস দেখে যাবে, এগুলো থেকেও জিজ্ঞেস করতে পারে। এই মোটামুটি দেখলে তোমাদের ইন্ডিয়ান পলিটি শেষ। আর একটা আমাদের পার্ট থাকছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তুমি যদি দেখো 8 to 10 মান্থে যদি কারেন্ট অ্যাফেয়ার্স করো সেটা সাফিসিয়েন্ট, ঠিক আছে? এবার সেইটার সাথে আর কি করতে হবে সেইটা দেখ। 8 to 10 মান্থ প্লাস এই জিনিসগুলো, প্রিভিয়াস ইয়ারের সিগনিফিকেন্ট ইভেন্টস তোমাদেরকে করতে হবে। সেটা বিভিন্ন ইভেন্ট হতে পারে, যা যা ঘটে এসছে 25 সালে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। স্পোর্টসে কি কি ইভেন্ট হয়েছে সেগুলো মনে রাখতে হবে, আইপিএল হোক, ফিফা হোক বা ওয়ার্ল্ড কাপ হোক, যাই হোক না কেন তোমাদের এক্সামের আগে যা যা হয়ে যাচ্ছে সেগুলো একটু দেখে রাখবে। সায়েন্টিফিক ইনভেনশনস এন্ড আদার্স দেখে যেতে হবে, কোনো হয়তো স্পেস লেভেলে কোনো ইনভেনশন হয়েছে বা যাই হোক না কেন, সায়েন্টিফিক কোনো ভালো ইনভেনশন হয়ে থাকলে সেগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। ইম্পর্টেন্ট প্রোটেস্ট যা হয়েছে দেখে যেতে হবে। ইম্পর্টেন্ট গভর্নমেন্ট প্ল্যান্স, যা যা প্ল্যান্স, নতুন নতুন প্ল্যান্স যেগুলো আসছে গভর্নমেন্টের, সেগুলো দেখে যেতে হবে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দেখে যেতে হবে। এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট, যদি কোনো গভর্নমেন্ট কোনো অ্যাপও লঞ্চ করে থাকে বা নতুন কোনো কিছু স্কিম লঞ্চ করেছে সেইগুলো দেখে যাবে। তাছাড়া কি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দেখে যাবে, যেগুলো বললাম, অস্কার, নোবেল প্রাইজ, পদ্মশ্রী, এই জিনিসগুলো দেখে যাবে। ডিজাস্টার অ্যান্ড ওয়ার্স তো প্রচুর হচ্ছে এখন, তো ওয়ার্ল্ডের টুকটাক ইনফরমেশন দেখে যেতে পারো। খুব পলিটিক্যাল বা খুব মানে ইনডেপথ ওই টাইপের কোশ্চেন আসে না, ঠিক আছে? তো ওইগুলো অ্যাভয়েড করো। পলিটিক্যাল, রিলিজিয়াস টাইপের কোশ্চেন এইসব এক্সামে জিজ্ঞেস করেন, ওগুলো অ্যাভয়েড করতে পারো। ইম্পর্টেন্ট অ্যাগ্রিমেন্টস দেখে যেতে পারো, ঠিক আছে? এই টাইপের জিনিস, কোনো সামিট যদি হয়ে থাকে সামিটও দেখে যেতে পারো। এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইম্পর্টেন্ট। চলে আসি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে। এইখানে হচ্ছে 10th লেভেলের আগে আসতো, এখন একটু অ্যাডভান্স প্র্যাকটিস করতে হবে তোমাকে। যার জন্য স্কোয়ার, কিউব রুট, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে কোশ্চেন আসে জেনারেলি। এখন কম্পাউন্ডও করতে হয়, ঠিক আছে? আগে সিম্পল করলে হয়তো হয়ে যেত, বাট কম্পাউন্ড থেকে কোশ্চেন আসছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আসে, পার্সেন্টেজ থেকেও কোশ্চেন আসে, প্রফিট লস থেকেও আসে, অ্যাভারেজ থেকেও আসে, স্কোয়ার রুট থেকেও আসে, ঠিক আছে? এখানে প্রবলেমস অন এজেস থেকে কোশ্চেন আসে, রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন আসে, প্রবলেমস অন ট্রেন বোর্ডস থেকেও আসে, ট্রাইগনমেট্রি থেকে আসবে ডেফিনেটলি, এই জায়গাটাও ইম্পর্টেন্স দিয়েছে বেশ আগের কয়েকটা ইয়ার থেকে। জিওমেট্রি তো তোমাদের ডেফিনেটলি আঁকতে ফাঁকতে দেবে না, কোনো ওইসব জিনিস নেই, বাট কোনো ফিগার দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো সেইগুলো তোমরা করে যাবে। বেসিক অ্যালজেব্রা দিতে পারে, প্রবাবিলিটি কোশ্চেনও আসে টুকটাক, অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেয়, মিক্সচার্স দেয়, কোয়াড্রেটিক ইকুয়েশনস দেয়, আর বেসিক লগারিদম দেয়। এটা বেসিক লেভেলের এসছো কয়েকটা ইয়ারে। তো এইগুলো মোটামুটি করলে তোমাদের ম্যাথ ঠিকঠাক জায়গায় থাকবে। আর যাদের ম্যাথ টোটালি উইক, তাদের তো তোমাদের এবার একটু হেল্প নিতেই হবে, কিছু করার নেই। লজিক্যাল রিজনিং কি করতে পারো? লজিক্যাল রিজনিং এ দুটো পার্ট আছে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বালের মধ্যে থেকে কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ডিরেকশন টেস্ট, সিকোয়েন্স টেস্ট, অ্যানালজি, সিলোগিজম, এইসব জিনিসগুলো করতে পারো। আর নন ভার্বালের পার্টে যদি আসি, কাউন্টিং ফিগার্স খুবই ইম্পর্টেন্ট, ফরমেশন অফ ফিগার্স এখান থেকেও আসে, ক্যালেন্ডার প্রবলেমস টুকটাক আসে, মিরর ইমেজ টুকটাক আসে, ওয়াটার ইমেজ টুকটাক, কিউ অ্যান্ড আইস থেকে কোশ্চেন দিয়েছে কয়েকবার, ডট সিচুয়েশন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দিতে পারে। আর কি কি দিতে পারে? স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্যাল অপারেশন, এগুলো এই ইয়ে পার্টে চলে যাবে। ম্যাথামেটিক্যাল অপারেশন দিতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিতে পারে, ব্লাড রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেন ডায়াগ্রাম তোমরা দেখে যেতে পারো, এখান থেকেও কোশ্চেন দেয়। নাম্বার র্যাঙ্কিং, ইনপুট অ্যান্ড আউটপুট, এই জায়গাগুলো থেকে মোটামুটি কোশ্চেন দেয়। এই হলো তোমাদের মোটামুটি যে সিলেবাস আমি বললাম সেইগুলো। আমি বেশ ফার্স্ট পেজেই বললাম যাতে তোমাদের অল ওভার সিলেবাসটা একটা দেখা হয়, তার সাথে তোমরা পিডিএফটা ডাউনলোড করলে মোটামুটি সিলেবাস পেয়ে যায়। আর পিডিএফটা আমি কয়েকদিনের মধ্যে আপডেটও করে দেবো, যাতে নতুন একটা পিডিএফ তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তাহলে মোটামুটি এই কথা রইলো যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আছে, আমি বলেও দিলাম কোথা থেকে, যারা সেলফ স্টাডি করছো বা যারা ক্র্যাশ কোর্স নিচ্ছে অলরেডি তোমরা অ্যানালাইসিস পেয়ে গেলে, এই ভিডিওটা কিন্তু বেশ হেল্পফুলি হবে তোমাদের। এই হচ্ছে মোটামুটি কথা। এবার যদি এই টপিকটায় আসি,
এ বেচারাকে এখন আর সিউ গুরুত্ব দেয় না, যার কারণে এখান থেকে অ্যাজ কোশ্চেন আসে না। বাট কোশ্চেন যদি আসে, চাপ কিন্তু আছে। মোটামুটি এই এরিয়াগুলো কভার করতে হবে, এখানে তোমার হেল্প লাগবেই। যে লিগাল অ্যাপ্রোচ থেকে যদি আসে, ল অফ ক্রাইমস, কারণ এখানে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন দেবে, এক্স ওয়াই জেড দিয়ে কোশ্চেন দেবে, এক্স ওয়াই কে এইটা করেছে, তার লিগাল কনসিকুয়েন্সেস কি হতে পারে, এক্স কি লায়াবল হবে, এরকম কিছু কোশ্চেন দিতে পারে। বা কোনো হয়তো ধরো লিগাল ম্যাক্সিম বেস কোশ্চেন দিতে পারে, এরকম জিনিসপত্র হয়। যার কারণে ল অফ ক্রাইমস, ল অফ টর্টস, কন্ট্রাক্ট, সিভিল লস, কনস্টিটিউশনাল লস, লিগাল ম্যাক্সিম আর ইম্পর্টেন্ট জাজমেন্টস, এইগুলো করে যেতে হয়, যেগুলো তোমরা ক্ল্যাটে মোটামুটি করো। সেই ক্ল্যাটের সিলেবাস আমাদের করে যেতে হবে। আশা করি কোশ্চেন দেবে না, বাট যদি দেয় আমাদের পড়তে হবে, ঠিক আছে? এখন যেহেতু কয়েক বছর দেয়নি বা আগেও দিচ্ছিল না, তো আমরা এখন অতটা গুরুত্ব দেবো না। যদি দেয় তাহলে তোমরা করবে, আমি আগে আগে জানিয়ে দেবো তোমাদেরকে, আর কিছু হেল্পও ডেফিনেটলি করে দেবো। বাট এখন অতটা এটাকে গুরুত্ব না দিয়ে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, ডিকে, সিএ এই পার্টগুলোকে গুরুত্ব দাও, বেশি মার্কস ক্যারি করে। আর ম্যাথ রিজনিং ডেলি প্র্যাকটিস কর, তাহলে মোটামুটি তোমার জায়গা হয়ে যাবে ইন্ডিয়ান পলিটির সাথে। এই হলো মোটামুটি টপিক। একটা জিনিস বলে দিই, যারা শর্ট টাইমে প্রিপারেশন করছো, এত বইও কিনতে পারবে না, বই কেনারও প্রবলেম আছে। যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য কিন্তু এই একটা বুক আছে, আরিয়ান্তের এলএলবি এন্ট্রান্স 2026। এই বুকটা কিনে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, মোটামুটি যা টপিক বলেছি এই বুকটা অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমরা সেপারেট বুকসও কিনতে পারো প্রত্যেক টপিকের উপর, সেটার জন্য যদি ডেডিকেটেড ভিডিও লাগে, এই ভিডিওর এই ক্লাসের কমেন্টে কিন্তু লেখো, আমি তাহলে ডিটেলসে ভিডিও আনবো যে প্রত্যেকটা টপিকের উপর কোন কোন বুকস গুলো ভালো আছে। সেই ভিডিওটা ছোট হয়ে যাবে, ওটা তেমন তো ক্লাস না, একটা ভিডিওই হবে, এগুলো যেমন প্রপার ক্লাস নিচ্ছি তোমাদেরকে। তো যদি লাগে তাহলে ডেফিনেটলি কমেন্টে লেখো। দ্যাটস ইট। আর যারা যারা আমাদের কাছে পড়তে চাও, অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদেরকে, তোমাদের বললাম, অফলাইন হোক বা অনলাইন ব্যাচ, দুটোই অলমোস্ট ফুলের জায়গায়। আবার হয়তো নতুন ব্যাচ খুলবে, মর্নিং ব্যাচটা তো অলমোস্ট বুক হয়ে গেছে। তো যে কটা ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে খুব লিমিটেড সিটসে, তারা কিন্তু এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, তো আমাদের ওখান থেকে ডিটেলস পেয়ে যায়। তো দ্যাটস ইট ফর টুডে গাইস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো তোমার যে ফেলো মেট যে সিইউর সাথে প্রিপারেশন নিচ্ছে সিইউলিটির জন্য, তো তাদেরকে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেল দেখে ভিডিও ভালো লাগছে, আমার ক্লাস নেওয়া ভালো লাগছে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দ্যাটস ইট। এবং আমরা অল ওভার মোটামুটি সব প্ল্যাটফর্মে আছি, ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, খুব ভালো ভালো কিন্তু ভিডিওস, রিলস আমরা শেয়ার করি তোমাদের সাথে, ভালো ভালো ইনফরমেশন শেয়ার করি। যার কারণে যারা ল নিয়ে পড়তে চাও বা এই ফিল্ডে আসতে চাও, তারা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফলো করে রাখতে পারো, আমাদের টেলিগ্রামে ফলো করে রাখতে পারো, যেখানেই যাও না কেন এই হচ্ছে আমাদের ইউআইডি। এইটাকে আমাদের যদি সার্চ করো যে কোনো প্ল্যাটফর্ম, তাহলে তোমরা পেয়ে যাবে, অথবা অ্যাটর্নি ল একাডেমি লিখলে গুগলে পেয়ে যাবে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে, সব জায়গায় আছে। তো যারা যারা দেখছো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, তোমাদের ডিমান্ডেই আমি আনবো, হয়তো ফর্ম ফিল আপ বা এইগুলো আমি রিলেটেড দেখছিলাম, ডেডিকেটেড ভিডিও তোমাদের লাগবে, তো সেগুলো উপরে আনবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।